মহান স্বাধীনতা দিবস এবং এই মহান স্বাধীনতা দিবসে কিন্তু মোংলাতে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে কিন্তু যে যুদ্ধ জাহাজ ধলেশ্বরী সেটি কিন্তু অবমুক্ত করা হয়েছে দর্শনার্থীদের জন্য এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু দর্শনার্থীরা সেখানে আসছেন এবং সেই জাহাজগুলো ঘুরে ঘুরে দেখছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু দর্শনার্থীরা এসেছেন, তারা কিন্তু পরিবার পরিজনের সঙ্গে এই যে ছুটির দিনটাতে কিন্তু ঘুরতে এসে যুদ্ধ জাহাজের যে বিভিন্ন জিনিসগুলো রয়েছে, সেখানে স্পিড বোট রয়েছে, যুদ্ধ কামান রয়েছে এবং বাংলাদেশে নৌবাহিনী তাদের যে যুদ্ধ সরঞ্জাম রয়েছে সেসব যুদ্ধ সরঞ্জামগুলো কিন্তু তারা যুদ্ধের সময় ব্যবহার করে থাকেন। সেই সম্পর্কিত যে বিষয়গুলো আছে, সেই সম্পর্কিত যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা কিন্তু এখানকার দর্শনার্থীদেরকে বুঝিয়ে দিচ্ছেন। আমি যেটি দেখতে পেরেছি, বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা সেখানে কিন্তু প্রতিটি জিনিস সম্পর্কে মানুষদেরকে বোঝাচ্ছেন যে বাংলাদেশ নৌবাহিনী আসলে কিভাবে যুদ্ধের সময় বিভিন্ন সরঞ্জাম নিয়ে কাজ করে থাকে এবং বাংলাদেশ নৌবাহিনী তাদের যুদ্ধ সরঞ্জামে কি কি ধরনের যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করে, এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু তারা যে দর্শনার্থীরা রয়েছেন সেই দর্শনার্থীদেরকে অবগত করছেন। আমি একটু আগেই কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু বলছেন যে এই যে চমৎকার সুযোগ, এই চমৎকার সুযোগ তারা কিন্তু হাতছাড়া করতে চাননি, যে কারণের জন্য তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু পরিবার পরিজনের সাথে এই যুদ্ধ জাহাজকে ঘুরে দেখতে এসেছেন। 1971 সালের বাংলাদেশ নৌবাহিনী এই স্বাধীনতা যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নৌবাহিনী আধুনিকরণের ফলে বর্তমানে বাংলাদেশে নৌবাহিনীতে সংযোজিত হয়েছে আধুনিক যুদ্ধ জাহাজ, সাবমেরিন, মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট এবং সুদক্ষ স্পেশাল ফোর্স। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে অন্যান্য যে সময়গুলো থাকে সেই সময়গুলোতে কিন্তু এই বাংলাদেশ নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজ রয়েছে, এই যুদ্ধ জাহাজ কিন্তু খোলা থাকে না এবং সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে না। কিন্তু এই যে সময়টা, বিশেষ করে বিজয় দিবস, স্বাধীনতা দিবস সহ আরো যে দিবসগুলো রয়েছে, সেই দিবসগুলোতে বিভিন্ন সময় বাংলাদেশ নৌবাহিনী কিন্তু তাদের এই যে যুদ্ধ জাহাজ রয়েছে সেই যুদ্ধ জাহাজ কিন্তু দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে। তো এটি ছিল বাংলাদেশ নৌবাহিনীর মোংলা নেভাল বেস থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। অমিত পাল, নিখাত খবর, বাগেরহাট।